ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দেশজুড়ে নির্বাচনী মাঠে নামতে এখন ব্যস্ত সময় পার করছে দলটি। ঢাকায় অনুষ্ঠিত ৩ পর্বের কর্মশালায় ২৭২টি আসনের দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষ করছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেখানে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে বাগেরহাট জেলার ৪টি আসনে প্রার্থীরা প্রায় নিশ্চিত। বিশেষ করে ২ আসনে হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ নেতাদের ধানের শীর্ষের প্রার্থী করা হচ্ছে। বাগেরহাট ১ এ কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট ৪ এ সোমনাথ দে। অন্যদিকে বাগেরহাট ২ আসনে মনোনয়ন পাচ্ছেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন। চট্টগ্রাম ৪ আসনেও প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দল। কর্মশালায় প্রার্থীদের নির্বাচনী কৌশল, কেন্দ্র ব্যবস্থাপনা এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও ৮ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ড ডিজিটাল সেবার আওতায় আনার পরিকল্পনাও তুলে ধরা হয়। সমাপনী দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতাও অনেকটা চূড়ান্ত। ৩ জোটের ৫ জন শীর্ষ নেতা আসন নিশ্চিত করা হয়েছে, যদিও কয়েকটি দল এখনও অসন্তোষ প্রকাশ করেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত আসন সমঝোতার ঘোষণা আসছে। নির্বাচনের মাঠে বিএনপির প্রস্তুতি এখন আর কথাই নয়, পুরো দমে বাস্তবায়নের পথে। সামিয়া নাফিসা, ঢাকা টুডে।